হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমার সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট, বৃহস্পতিবারের পুজো আমি দেওয়া কমপ্লিট করে দিয়েছি। এখন আমি রান্না বসিয়েছি। তো ভাত হয়ে গেছে আর ভেন্ডি ভাজা করছি, কালকে সবজি আছে, এগুলো দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করব। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু পরে রান্না করব, কারণ আজকে আমার মেয়ের সেন্টারে যেতে হবে। ও শুয়েছে, মানে ছোটো মেয়ে, তার জন্য আজকে সকাল সকাল রান্না শেষ করে দেবো। তো সকালবেলা যেহেতু বৃষ্টি পড়েছে তো লেট হয়ে গেছে ওঠা, তার জন্য ভেন্ডি ভাজা আর ভাত করে নিলাম, এগুলো সকালে খাই। আর একটু পরে তরকারি রান্না করে রেখে আমি সেন্টারে চলে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এইদিকে দেখো আমার শাশুড়ি মা আর আমার থালাটাও বেড়ে নিয়েছে। তো কালকে সবজি আর ঢেঁড়স ভাজা বললামই তো। তো এগুলো দিয়ে চলো সকালটা খাওয়া দাওয়া করে নিই। তারপরে তো খাওয়া দাওয়া করার পর দেখো ঘরে এসে দেখি ঘরের এই অবস্থা, কি করব বলো। আবার এদিকে রান্না করতে হবে, ঘর গোছাতে হবে, তারপরে আবার মেয়েকে নিয়ে সেন্টারে যেতে হবে। তো দেখো ঘরটাকে গুছিয়ে নিলাম, আগে সবার আগে বিছনাটাকে গুছিয়ে নিয়ে আমার মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি। ঘুম পাঠিয়ে দিয়ে তারপরে আমি ঘরটাকে গুছিয়ে তারপরে দেখো আমিও রেডি হয়ে পড়েছি। তো দেরি হয়ে গেছে, 12:30 অলরেডি বেজে গেছে। তো বন্ধুরা সেন্টার থেকে চলে আসলাম মেয়েকে শুই দিয়ে এনে। তো চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মেয়েকে 4টা শুই দিয়েছে। তো এখন তো ভালো, এখনও খেলাধুলা করছে। কিন্তু জানি না রাতে কি হবে, যত আসবেই অবশ্যই, দেখি কি হয়। তো চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো রান্না করে রেখে গিয়েছিলাম। তো দেখো এই যে এটা খারকোল পাতার যে গাছগুলো হয় সেই গাছের চচ্চটি, মানে চাম ঘাসের চচ্চটি, আমরা চাম ঘাস বলি। আর এইদিকে দেখো জালি কুমড়া আর আলু আর মাছের দেখো ঝোল। তো এগুলো রান্নার তাড়াহুড়া করে রান্না করে চলে গেছিলাম সেন্টারে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এদিকে বাকি কাজগুলো করতে চলে এসেছি। আর তোমাদের কি বলবো, এতগুলো সুই মানুষ বাচ্চাকে দেয়, 4টা সুই কম কথা। একটা ছোট বাচ্চা 4টা সুই সহ্য করতে পারে? তো ঠাকুর করুক কিছু হয়নি, রাতের জ্বরটার কিছু আসেনি, কিছু কান্নাকাটি করেনি, এটাই ধন্যবাদ। তো আমার ছোটো মেয়ে না অনেকটা স্ট্রং, মানে যখন ওকে 2টো সুই দিয়েছে তখন না একটুও কান্না করেনি, পরের 2টো যখন দিয়েছে তখন না কান্না করেছে খুব। তো তারপরে ওইটুকুই কান্না করেছে, আর বাড়ি এসে তো খেলাধুলা করেছেই। তো এটাই বলার ছিল, এতগুলো সুই একবারে দেওয়া। আমি মা, মানে মা হই, মার মন তো জানোই কেমন করে। যারা যারা জানো এই সেন্টারে সুই দিতে গেলে বাচ্চাকে যখন সুই দেয় বাচ্চা কান্না করে কেমনটা লাগে। তো এইটাই আমার বক্তব্য ছিল। চলো আজকে ভিডিওটা এইটুকু, টাটা।